আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দূরের কাছের দেশের প্রবাসের যারা যেখান থেকে এই মুহূর্তে আমাদের রমাদানের ধারাবাহিক পর্ব দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব মাহে রমাদানের রোজা সবার উপরে ফরজ। যারা রাখতে পারে না তাদের ক্ষেত্রেও আল্লাহ তাআলার বিধান কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। এখন এই রমাদান মাসে আমাদের কিছু জিনিসের ক্ষেত্রে খুব লক্ষ্য রাখতে হবে যে এই রোজাটা কোনোভাবেই যেন আমাদের নষ্ট না হয়। কিন্তু আমাদের রোজা ভঙ্গ হয়ে যায়, রোজা ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। এটা আমাদের বেখেয়ালে আমরা এমন কত কাজ করে থাকি যেগুলো রোজার কালে মোটেও ঠিক নয়। তো রোজা নষ্ট হয়ে যায়, রোজা ভেঙে যায়, এমন কয়েকটি কারণ আজকে আলোচনা করব। দিন প্রচারের উদ্দেশ্যে আমরা সকলে শেয়ার করে দিব, যেন সকলে এইসব কাজ থেকে বিরত থাকতে পারে। রমাদান মাসে উযু করার সময় নিয়ম হলো গড়গড়া করে কুলি করা। তবে রোজা অবস্থায় কোনোভাবেই গড়গড়া করে কুলি করা যাবে না। যদি গড়গড়া করে কুলি করার কারণে গলায় যদি পানি চলে যায় তাহলে তার রোজা ভেঙে যাবে। তবে এই রোজার কারণে, এই ভেঙে যাওয়ার কারণে তাকে কাজা করতে হবে পরবর্তীতে। তবে এর জন্য কাফারার প্রয়োজন হবে না। রোজার দিনে টুথ পাউডার দিয়ে অথবা টুথপেস্ট দিয়ে যদি কেউ ব্রাশ করে তাহলে তার রোজা ভেঙে যাবে। তবে এই রোজা তাকে পরবর্তীতে কাজা করতে হবে, কাফারা দেওয়া লাগবে না। গোসল করার সময় পুকুরে লাফ দেওয়া অথবা নদীতে লাফ দিয়ে গোসল করার সময় যদি গলায় পানি ঢুকে যায়, এক্ষেত্রেও তার রোজা ভেঙে যাবে। তবে এক্ষেত্রে তার কাজা করতে হবে, কাফারার প্রয়োজন হবে না। রোজা অবস্থায় যদি কেউ ইনহেলার ব্যবহার করে অথবা এই নাকে ওষুধ দেয় তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে। কারণ হলো এগুলো তরল পদার্থ, এগুলো গলায় অথবা তার পাকস্থলীতে চলে যায়, এর কারণে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। এই যে অনেকগুলো মাসালা, এই যে মাসালাগুলো আমরা আলোচনা করেছি, এগুলো মানুষ অহরহ করে দেয়। আর আরেকটা হলো, যদি কেউ ভুলে কোনো কিছু খেয়ে ফেলে তাহলে তার রোজা নষ্ট হয় না। কিন্তু যদি অনিচ্ছায় হয়, অনিচ্ছাকৃত খেয়ে ফেলে তাহলে সেক্ষেত্রে রোজা নষ্ট হয়ে যায়। আমরা দুইটি জিনিস খুব খেয়াল রাখবো, একটা হলো ভুলে, আর একটা হলো অনিচ্ছায়। ভুলে খেলে রোজা নষ্ট হয় না, আর অনিচ্ছায় খেলে তার রোজা ভঙ্গ হয়ে যায়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। দিন প্রচারের উদ্দেশ্যে সকলে শেয়ার করে দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।